সো হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? তো নাও আই ওয়ান্ট নাও আই ওয়ান্ট টু টক অ্যাবাউট 10 ইকিগাই। সো 10 ইকিগাই হচ্ছে ইকিগাই হচ্ছে মানুষের জীবনে বেঁচে থাকার একটা মানে না। কিভাবে জীবন সুন্দর হবে বা বেঁচে থাকতে পারবো, ওইটাই। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট আচ্ছা, তো আসলে আমি এটা ভুলে গেছি, ডায়েরিতে লিখছি, এরপরে কেন জানি না ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে মনে হলে বলবো। তো আচ্ছা, ২ নম্বর টপিক হচ্ছে হাউ টু কমিউনিকেশন ইফেক্টিভলি। কমিউনিকেশন ফার্স্ট অফ অল হচ্ছে আম, আহ, এটাও ভুলে গেছি, ডায়েরিতে লেখছে, এরপরে বলি কেন জানি না ভুলে গেছি। তো আমি নিজে থেকে বলি, নিজের ভিতর থেকে যা আসে ওটাই বলি। তো প্রথমত হচ্ছে উম একটা ইউটিউবার, যেটা তোমার ফেভারিট ইউটিউবার, তো ওটা ওনার ভিডিও দেখা। তো উনার কিভাবে কথা বলে, কিভাবে প্রনাউন্সিয়েশন করে, কোন ওয়ার্ডটা ইউজ করে, এরপরে কতটুকু স্পেস নেয় কথা বলার মাঝখানে, হোল্ড রাখে কতক্ষণ, এটা খেয়াল রাখা, বা ওইটা ওইটা অনুযায়ী ৩০ মিনিট, ৩ মিনিট বা ৪ মিনিটের ভিডিও বানানো ক্যামেরার সামনে। তো আর আর ওই কথা বলা, এরপরে আর হচ্ছে উম, উম, আমি কেন জানি না ভিডিও করার সময় সব ভুলে যাই। আর এমনিতে সারাদিন মাথায় ঘুরে। ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে বলতে বলতে। আর এখন বলতে চাচ্ছি, আচ্ছা, এই ক্রিকেট আমার মন থেকে যা আসে তাই বল। তা হচ্ছে গিয়া জীবনের মানে নেচার, স্টে উইথ গুড ফ্রেন্ড। What I say, I don't know. আমি কি বলবো? আচ্ছা, কমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছে আহ, নিজে থেকে ওয়ার্ড বানানো, মানে নিজের ভিতর থেকে যেটা আসে, আহ, নিজের জন্য আলাদা কিছু ওয়ার্ড, ওই শাহরুখ খানের মতো, মানে কথার মাঝখানে যেমন ফ্লুয়েন্ট, এরপরে ফ্লেভার, এরকম কিছু জিনিস যেটা আননোন বা একটু সুন্দর দেখা, ওইরকম কিছু ওয়ার্ড বলা কথার মাঝখানে, কমিউনিকেশন। এরপরে উম, মানে কথা বলার সময় একটু চিন্তা করা, কথা বলার আগে চিন্তা করা, আহ, বলার আগে চিন্তা করা যে কি বলবো, আরো কিভাবে ছোট করা যায় এই কথাটা, কথাটা আরো কিভাবে গুছিয়ে বলা যায়, ওইরকম ওইরকম ভাবে চেষ্টা করা প্রতিদিন। লাস্ট হচ্ছে প্র্যাকটিস। ডেইলি আপনাকে প্র্যাকটিস করতেই হবে, মানে প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিস ম্যান প্র্যাকটিস ম্যান পারফেক্ট, প্র্যাকটিস গনা ম্যান এ পারফেক্ট। হোয়াট আই সে, আই ডোন্ট নো। সো এখন কথা হচ্ছে গিয়া, এখন বল, প্র্যাকটিস করতে হবে ডে বাই ডে। ওই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো কালকে আবার দেখা হবে, বা কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।